নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতা আমরা নিত্য অধ্যয়ন করছি। চতুর্থ অধ্যায় তার তৃতীয় শ্লোক আজ আমরা অধ্যয়ন করব। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান কিভাবে কর্মযোগের কথা এবং একই সঙ্গে জ্ঞান যোগের চিন্তাভাবনা সমাজের কাছে প্রকটিত করছেন বা অর্জুনকে জানাচ্ছেন, সেই বিষয়েই আমরা অধ্যয়ন করছিলাম। তৃতীয় শ্লোক, সৈবয়ং ময়া তে হদ্য যোগ প্রক্তো পুরাতন ভক্তোসি মে সখা চেতিরসংহিতুত উত্তমম। তুমি আমার ভক্ত, আমার প্রিয় সখা, তাই এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বলবো, কারণ এটি অতি উত্তম রহস্য, অর্থাৎ গোপন রাখার বিষয়। অর্জুনের প্রতি ভরসা দিয়ে ভগবান বলছেন যে আজ এটা অত্যন্ত, তুমি আমার প্রিয় সখা, তুমি আমার ভক্ত, তাই তোমাকে এই পুরনো কর্মযোগের কথা আমি আজ তোমাকে বললাম, কারণ এটি অতি উত্তম এবং গোপন বিষয়। যেহেতু তুমি আমার চিরকালের অনুগত ভক্ত এবং প্রিয় সখা, তাই তোমার কাছে অত্যন্ত গোপনীয় বিষয়ও প্রকাশ করে দিচ্ছি। সব মানুষের কাছে এই রহস্য প্রকাশ করা যায় না। যে যোগের কথা আমি আগে সূর্যকে বলেছিলাম, যার পরম্পরা অনাদিকাল থেকে চলে আসছে, সেই পুরাতন যোগ তোমাকে অত্যন্ত ব্যাকুল ও শরণাগত জেনে তোমার শোক নিবৃত্তিপূর্বক কল্যাণ প্রাপ্তি হওয়ার জন্য এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই আমি তোমাকে বলছি। শরণাগতির সঙ্গে সঙ্গে অন্তঃস্থলের ব্যাকুলতাপূর্ণ জিজ্ঞাসাও এমন এক সাধনা যা মানুষকে পরম অধিকারী করে তোলে। তুমি আজ তোমার সেই অধিকার সত্য সত্যই প্রকাশ করে দিয়েছ। এর আগে কখনো এমন হয়নি, তাই জন্য আমি এখন তোমার কাছে সেই সৃষ্টি তত্ত্ব আমি উদ্ঘাটন বা সেই রহস্যকে উন্মোচিত করলাম। এই যোগ সর্বপ্রকার দুঃখ এবং বন্ধন থেকে মুক্ত করে পরমানন্দ স্বরূপ আমাকে, পরমেশ্বরকে সহজেই প্রাপ্ত করে দেয়। অর্থাৎ তোমার এই অনুগত চিন্তন, তোমার এই ভক্তি, তোমার এই চেতনা যা আমাকে আরো বেশি তোমার প্রতি বিশ্বস্ত করে তুলছে, যার ফলস্বরূপ আমি এই পরমানন্দ স্বরূপ আমার এই তত্ত্ব আমি তোমার কাছে তুলে ধরতে পারছি। এটি অত্যন্ত উত্তম এবং অত্যন্ত গোপনীয়। এছাড়াও আরও একটি ভাবার্থ রয়েছে। নিজেকে সূর্যাদির প্রতি এই যোগের উপদেশকারী বলে এবং এই যোগই আমি তোমাকে বলছি, তুমি আমার ভক্ত, এই রকম কথা ভগবান বলছেন। আমি যে বাস্তবিক আমার ঈশ্বর ভাব প্রকট করছি, এ হলো অত্যন্ত গোপন বিষয়। অতএব অনধিকারীর কাছে এই বিষয়ে কখনোই প্রকাশ করা উচিত নয়। অর্থাৎ ভগবান নিজেও প্রকটিত হওয়ার সাথে সাথে তিনি বলছেন যে এই যে প্রকাশ বা এইরকম ভাবে নিজেকে প্রকটিত করা, এটা কিন্তু আমি সব জায়গায় করি না, বা সব জায়গায় আমার প্রকাশ সবাই প্রত্যক্ষ করতে পারে না। যেহেতু তুমি আমার প্রিয় সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার সহিত এবং তুমি আমার অনুগত, তাই তোমার কাছে আমি সেই বিষয় প্রকট করছি। তাই স্বাভাবিকভাবে ভগবান সেই যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে সেই সৃষ্টি তত্ত্বের যে মূল উত্তম রহস্য এবং গোপন, তিনি বলছেন এটি গোপন, এটা সবাইকে জানানোর জন্য নয়। সেই সৃষ্টি তত্ত্ব বা সেই কর্মযোগীর তত্ত্ব, সেই যোগের বিধান যা সূর্যকে বলেছিলাম, যা সূর্যদেব বৈবস্বত্ব মনুকে বলেছিলেন, মনু দীক্ষাকে বলেছিলেন, এর পরবর্তী সময়ে উপযুক্ত রাজর্ষি ব্যক্তি না থাকায় তার একটা গ্যাপ বা একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, যা পুনরায় আজকে আমি এই দাপরের মহাকুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে
আমি আবার সেই উত্তম ব্যক্তি পেলাম, যার কাছে এই তত্ত্ব আমি শেয়ার করতে পারবো বা আমি সেই তত্ত্বের আলোচনা রাখতে পারছি। ভগবান এই তথ্যই তুলে ধরলেন। আজ এইটুকুই। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ।